Hello everyone, welcome to my second video বা অডিও। তো আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো বই পড়া। আমরা আসলে কি কে কতগুলো বই পড়ি? আসলে কি আমরা প্রত্যেকদিন একটা বইও পড়ি? বা এক মাসের মধ্যে কি এমন হয়েছে যে আমি নিজে থেকে চিন্তা করে যে একটা বই আমি নিয়েছি, এই বইটা আমি পড়ে শেষ করব, সেটা যে কোনো বই হতে পারে, সেটা রোম্যান্টিক স্টোরি হতে পারে, সেটা থ্রিলিং কোনো স্টোরি হতে পারে, সেটা কোনো মানুষের জীবনী হতে পারে। আমার কাছে যেটা খুবই ফ্যাসিনেটিং, সেটা হিস্ট্রি হতে পারে। আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লাগে সেটা হচ্ছে মানুষের জীবনী পড়তে আমার কাছে খুব ভালো লাগে, আমার হিস্ট্রি পড়তেও খুব ভালো লাগে। তো আমরা চেষ্টা করতে পারি। আমি খেয়াল করেছি যে অন্যান্য দেশে মানুষের বই পড়ার আগ্রহটা খুব বেশি, যেটা আমাদের দেশে একটু কমে যাচ্ছে, অনেকটাই কমে যাচ্ছে। জানি না এখনো কে এখনো বই পড়ে। আমার কাছে মনে হয় হ্যাঁ, এখন তো ই বুকস চলে এসেছে, যে বুকগুলা কিনা আমরা ফোনের থ্রুতে পড়তে পারি। তারপরও আমার কাছে মনে হয় যে ই বুক থাকার পরেও ইট ইজ আ গুড প্র্যাকটিস যদি আমি গিয়ে লাইব্রেরি থেকে একটা বই নেই, বা একটা বইয়ের দোকান থেকে একটা বই কিনি, বা একটা নীলক্ষেত থেকে একটা সেকেন্ড হ্যান্ড বুকও যদি আমি কিনে নিয়ে এসে ওই বইটা যদি আমি পড়ার চেষ্টা করি, যে আমি একটা গোল রাখি নিজের মধ্যে যে আমি আজকে এই বইটা পড়বো, তাহলে আমার কাছে মনে হয় যে এটা আমরা বলতে পারি, মানে ওয়ান্স ইউ ফিনিশ রিডিং দ্য বুক, ইউ ক্যান সে যে এটা আমি একটা নিজেকে কিছু একটা দিয়েছি, আমি কিছু অ্যাচিভ করেছি, আমি কিছু নলেজ গেইন করেছি, আমি একটু নলেজেবল হয়েছি। এই ফিলিংটা আমার মনে হয় আমাদের এইভাবে ভাবা উচিত। এভরিডে ইন দ্য মর্নিং, ওই যে একটা কবিতা ছিল, সকালে উঠে আমি মনে মনে বলি। তো ইট রিয়েলি মেক সেন্স নাও যে নিজেকে ডেভেলপ করতে হলে ইটস নট অলওয়েজ আমি কি চাকরি করলাম, আমি আজকে কত টাকা আর্ন করলাম, আমার পকেটে কত টাকা আছে, নট নেসেসারিলি, অফকোর্স নট অলওয়েজ নেসেসারিলি বলবো না, ওইটা তো অফকোর্স নেসেসিটি, কিন্তু তার পাশাপাশিও নিজেকে একটু ডেভেলপমেন্ট বলতে নট অলওয়েজ যে আমার সুন্দর হতে হবে, আমাকে কেমন সুন্দর লাগছে, বাট যেটা থেকে আমরা সরে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি আদৌ কতটুকু নলেজেবল হচ্ছি। এটা মানুষকে দেখানোর জন্য না, মানুষকে বোঝানোর জন্য না, জাস্ট অনলি ফর মি, যে আজকে আমি একটা বই পড়ি, আমি একটা বই, হ্যাঁ যদি কম্প্যারিজন আসে তাহলে আমি বলবো কম্প্যারিজনটা এই দিকে হওয়া ভালো যে আমি একটা বই পড়েছি, তুমি আজকে বই পড়েছো? ওই আপনার ফ্রেন্ড বা যে কেউ হোক, সে যখন বলবে না আমি বইটা পড়ি নাই, আপনি যখন পড়বেন তখন এটা নিয়ে আমরা কম্পেয়ার করলে, তখন ভালো দিকে কম্পেয়ার করলে সবসময় দ্য এন্ড রেজাল্ট দেখা যাবে যে উই উইল এন্ড আপ বিং গুড টু বেটার। কম্প্যারিজনগুলো এরকম হওয়া উচিত, রাদার দেন আমি আজকে হয়তো 5টা লিপস্টিক কিনেছি, বা আমি ওই ব্র্যান্ডের লিপস্টিক কিনেছি, এই ব্র্যান্ডের লিপস্টিকটা খুব ভালো, তুমি এটা ইউজ করো। আই থিঙ্ক এটা অনেক এনাফ। নট নেসেসারিলি যে সবার লিপস্টিক ইউজ করতে হবে, সবার মেকআপ ইউজ করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ ইট। এটা না দেখে মেকআপ, আমার কাছে এটা কমপ্লিটলি আমার ওপিনিয়ন, আমার কাছে মনে হয় বাহিরের মেকআপ করে সুন্দর হওয়ার থেকে তোমার ভিতরের চিন্তা ভাবনাটা সুন্দর হওয়া ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। যে আমি আগে ভিতর থেকে কতটুকু নলেজেবল, ভিতর থেকে আমি নিজেকে কতটুকু সাকসেস ফ্যাক্টরগুলা আমার ভিতরে থাকতে হবে, যে হ্যাঁ আমি এটা করি, আমি ওইটা পড়ি, নিজেকে এভাবে জাজ করতে হবে যে আমি আসলে আমার জন্য কি করছি। এই যে একটা বই পড়া, এটা থেকে একটু জ্ঞান আসবে আমার মধ্যে, নেক্সট ডেতে আমি হয়তো আরেকটা বই পড়তে পারি। তারপরে নট নেসেসারিলি যে সবসময়ই বই পড়তে হবে, বই না, এটা যে কোনো ভালো কাজ হতে পারে যেটা এখনকার দিনে আমরা করি না। যেরকম হতে পারে যে আমরা ফোনের স্ক্রিনে কতক্ষণ তাকাচ্ছি, যে অন্যান্য দিন আমরা ফোনের স্ক্রিনে দেখলাম যে আমার স্ক্রিন টাইম এতটুকু, এখান থেকে আমি ডিক্রিজ করে এতটুকু আনলাম, তখন দেখা যাবে কি আমাদের হাতে অনেক টাইম। আমি রিক্সা করে বাসায় আসছি, একটা বই পড়তে পড়তে আসি, আমি রিক্সা করে বাসায় আসছি, আমি কিছু বলতে বলতে আসি। আমরা যারা আমাদের কমিউনিটি হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টানিটি মানুষ থাকতে পারে, তো আমাদের ধর্মের মধ্যেই কিছু জিনিস থাকে যেগুলো আমরা হয়তো রিসাইট করতে করতে বাসায় যেতে পারি,
কাজে যেতে পারি। তো ওই জিনিসগুলো আমরা মনে মনে করতে পারি rather than always scrolling through the Facebook. এটা করলে আমার মনে হয় যে একটু রিল্যাক্সেশন আসবে, ভালো লাগবে। Yeah, it will make life simpler আরো ভালো হবে জিনিসগুলো at the end of the day. আর হচ্ছে যে ফেসবুকে সবসময় যেগুলো চলতে থাকে, টু বি অনেস্ট, যে ওকে মেরে ফেললো, ওকে নিয়ে হাসাহাসি করলো, ও এটা বললো, ওর বাসায় এটা হয়ে গেল, তার বাসায় সেটা হয়ে গেল, ওর সাথে ওর রিলেশনশিপ খারাপ হয়ে গেল, এত টক্সিক, এত নেগেটিভিটি থ্রু আউট দ্য ফেসবুক, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, এত নেগেটিভিটি যে এখান থেকে না নিজের ব্রেনটাকে প্রেশার, নেগেটিভিটি মানে এত কনজিউম করে ফেলে সব কিছু, যে না চাইলেও, মানে আমি একবার যদি কারণ লাইফের হিস্ট্রিতে ইনভলভ হয়ে যাই যে হ্যাঁ কি হচ্ছে, ওর সাথে ওর ঝামেলা হচ্ছে, আচ্ছা এটা হলো আজকের এপিসোড, এটা আজকে চলে গেল, দেন কালকে আবার মুভ অন করলাম, কালকে আবার এটা থেকে মানে এটা তো হিউম্যান নেচার। যখন আমি একজনের জীবনের ভিতরে নাকটা গলায় দিচ্ছি জাস্ট বিকজ ওরা ভিডিও করেছে, নট নেসেসারিলি যে আমার দেখতেই হবে, তাই না? আমরা ওদেরকেও রেসপন্সটা দিচ্ছি কি, যে তুমি একটা ভিডিও দিলা, আমি আজকে আমার বাসার ভিতরের ভিডিও বাইরে বের করে দিলাম, যে কোনো বাসায় যে কোনো মানুষের একজনের সাথে আরেকজনের একটু ডিফারেন্ট সর্ট অফ রিলেশনশিপস থাকতেই পারে। এটা যখন আমি মানুষকে বের করে দিচ্ছি, স্বাভাবিক হিউম্যান নেচার আমার জানতে ইচ্ছা করতেই পারে যে হ্যাঁ তারপরে কি হলো, তারপরে কি হচ্ছে, তারপরে কি হলো, এটা দেখতে ইচ্ছা করতেই পারে। বাট এখান থেকে কিন্তু ইফ আই ওয়ান্ট, আই ক্যান স্টপ মাই সেলফ ফ্রম ডুইং দ্যাট। সেটা হচ্ছে বাস জাস্ট বাই নট স্টার্টিং ইট। আমি স্টার্টটাই করবো না, চোখের সামনে চলে আসতে পারে, কিছু করার নাই, তো চলে আসুক, জাস্ট এখান থেকে আমার মনে হয় যে সোয়াইপ ইট আউট। এটা করে লেটস রিড বুকস। তো আজকে আমার যেটা মনে হচ্ছে যে উই শুড অল রিড বুকস ইনক্লুডিং মি। আমি চেষ্টা করি বই পড়ার, বাট অতটা হয়ে ওঠে না যতটা আমি বলছি। বাট দিস ইজ সামথিং আই থিঙ্ক উই শুড অল লুক ইনটু। আমাদের প্র্যাকটিস করা উচিত। প্র্যাকটিস মেক্স নট পারফেক্ট বাট প্রোগ্রেস, দ্যাট ইজ হোয়াট আই বিলিভ। অ্যান্ড প্রোগ্রেসিভ থাকাই অলওয়েজ ভালো, যে আমি কতটুকু প্রোগ্রেস করতে পারছি। Yes, with that thing in mind, let's finish it up today. আপনারা চাইলেই জানাতে পারেন আপনারা কি ভাবছেন, আসলে কোনো বই আছে কিনা যেটা অন্য কাউকে রেকমেন্ড করা যায়, বা আমি যদি আপনারা চান যে কোনো বই স্পেসিফিক্যালি সবার সাথে শেয়ার করতে, কোনো বইয়ের নাম, তাহলে সেটা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন, সবাই দেখতে পারবে। অ্যান্ড yeah, let's get it along. Thank you with that. I hope that's everything for today. আমার কোনো কথা খারাপ লাগলে প্লিজ ফরগিভ মি ফর দ্যাট। আর হচ্ছে আমি কোয়াইট নার্ভাস অফ কোর্স, বিকজ দিস ইজ মাই সেকেন্ড ভিডিও। আমি খুব ইউজ টু না জিনিসটাতে, বাট আমার মনে হচ্ছে যে ওয়াই নট টেক দ্যাট ইনিশিয়েটিভ, যেখানে আমি মানুষকে এনকারেজ করতে পারছি, অ্যাট দ্য সেম টাইম আমারও এনকারেজমেন্ট হচ্ছে যে আমরা ভালো কিছু করি, আমরা সে আগের দিনের ওই পিসফুল জিনিসগুলা করি যেগুলো থেকে আমরা আসলে সরে যাচ্ছি। ওই জিনিসগুলো আমাদের আবার করা উচিত। ওই জিনিসগুলোতে কিছু কিছু ভালো জিনিস থেকে যাওয়াই ভালো, নট নেসেসারিলি যে সব ভালো জিনিস যদি চলে যায় তাহলে তো হলো না, আমার কাছে এরকম মনে হয়। এনিওয়েজ, অনেক কিছু বলে ফেললাম আজকে। কথাগুলো কেমন লাগবে জানাবেন। ও আচ্ছা, আরেকটা কথা, আমার এই ভিডিওটাতে আমি জানি না সামনে কি হতে যাচ্ছে বা কি হবে, কিন্তু আমার মনে হয় যে ওয়ার্ডস আর সো পাওয়ারফুল, যে আমি একটা জিনিস যখন শুনি, একটা মানুষকে যখন একটা কথা যদি আমি মাইনুয়েটলি মনোযোগের সাথে শোনাতে পারি, এটা অনেক বেশি কাজ করবে কম্পেয়ার টু আমি কি দেখলাম শুনলাম। কারণ এখন আমরা এত দেখি সোশ্যাল মিডিয়াতে, যে দেখতে দেখতে আমাদের মানে কখন কোনটা কোথায় দেখি, মানে এত ইনফরমেশন, এত ভিজুয়াল ইনফরমেশন, যেগুলা অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আমি চাই যে লেটস টক, যেখানে আমরা কথা বলতে পারি, যেখানে আমরা ভালো কোনো জিনিস নিয়ে কথা বলতে পারি, যেখানে নেগেটিভিটি কম, যেখানে
আমার কোনো ভুল থাকলে আপনি আমাকে বলতে পারেন, নট উইথ আ নেগেটিভ টোন, যেখানে আমি আপনার যে কোনো সাজেশন আমি নিতে অলওয়েজ, যে কোনো কেউ, কারণ প্রত্যেকটা মানুষের জীবন থেকে কিছু না কিছু শেখার আছে। সেটা আই পার্সোনালি বিলিভ, সেটা যে কোনো মানুষ হোক, সেটা একজন ডাক্তার হোক, সেটা আমার ঘরের হেল্পিং হ্যান্ডই হোক না কেন, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তারপরে যদি একটা বাস চালক দেখি, আমরা একটা রিক্সাওয়ালা দেখি, একটা ঝালমুড়ি বিক্রি করার যে লোকটা, ওদেরকে দেখি, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু শেখার আছে। আমি শিখছি, আরও বেশি শিখতে পারবো যখন আপনারা আমার সাথে কমিউনিকেট করবেন। সো প্লিজ লিভ আ কমেন্ট, যে কোনো কিছু আপনার ভালো লাগলো, খারাপ লাগলো, থ্রু আউট দ্য ডে, যে কোনো একটা দিনের কথা, যেন আমরা এটা নিয়ে কথা বলতে পারি। দেয়ার ইজ অলওয়েজ আ সলিউশন ফর এভরিথিং। আমরা যত যে কোনো জিনিস নিয়ে কথা বলতে পারবো, তত আমাদের ভাবতে ইজি হবে, আমাদের হয়তো অন্য সাইডগুলো আমরা ভাবি না। অফকোর্স আমার ওয়ে অফ লুকিং ইনটু সামথিং ডিফারেন্ট, আপনার পার্সপেক্টিভ ডিফারেন্ট, কিন্তু যখন আমরা দুইজন মিলে কথা বলবো, তখন দেখা যাবে যে আপনি আমার পয়েন্ট অফ ভিউটা থেকেও দেখবেন, তখন দেখবেন যে হ্যাঁ, এটাও একটা দিক হতে পারে। তো সবার সাথে কথা বলার এটাই একটা প্লাস পয়েন্ট, এটা অনেক পাওয়ারফুল একটা জিনিস। যখন আমরা সবাই মিলে একসাথে কথা বলবো, তখন দেখা যাবে যে হ্যাঁ, যে কোনো প্রবলেম, যে কোনো দুশ্চিন্তা হতে পারে, যে কোনো ছোট্ট যেটা হয়তো আমি বুঝতে পারছি না, এরকম কোনো কিছু হতে পারে, সেটা সবাই মিলে যদি আমরা কথা বলি, দেন অফকোর্স দেয়ার could be better solutions, there could be better opinions, there could be better ways to look into things. Keeping that in mind, I'm finishing it off today. সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, ভালো জিনিস করার চেষ্টা করবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, ইনক্লুডিং মি। আর আজকে এই পর্যন্তই, বাই, থ্যাংক ইউ।